গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের চ্যানেল মুখার্জি ফ্যামিলি ব্লগস। আর পাকুম দেখো হাই তুলছে, যতদিন বৃষ্টির ওয়েদার থাকবে নাকি ঘুমই কাটতে যায় না সকালবেলায় উঠে। তো যাই হোক, ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এসছে, উঠে নিজে থেকে আজকে উঠেছে দেখলাম। উঠে এসে মুখ ধোয়া হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট রেডি আছে। ও আজকে কি খাবে পাপা বলো? ও ওটস খাচ্ছে আজকে, দুধ দেওয়া আর কি, দুধ দেওয়া ড্রাই ফ্রুটস দিয়ে। তো যাই হোক, ওকে ব্রেকফাস্ট করিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদের যদি আমাদের এই চ্যানেলকে ভালো থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি করবে পাপা? লাইক করবে আর ভর্তি ভর্তি শেয়ার করবে। আর আমাদের কিন্তু পাশে থেকো, তোমাদের সাথে আমরা মজার মজার অনেক কিছু শেয়ার করব, তাই তো বাবা? তো চলো, বাদে আবার কথা বলছি, টাটা। তো আমি নিচে চলে এসেছি, পাকুমকে খাইয়ে দাইয়ে রেখে এসেছি। ও একটু বাদে বইয়ের পত্র নিয়ে নিচে চলে আসে। আমি রান্না করতে করতে ওকে ম্যাক্সিমাম দিন কিন্তু পড়িয়ে নিই। আর কোস্তাবের আজকে একটু তাড়াহুড়ো ছিল, ও সকালে রুটি খেয়ে বেরিয়ে গেছে, বললো বাদে এসে ভাত খাবো। আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। তো ভাবলাম যে রান্না শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে আমি কী কী রান্না করবো তার আগে বলে দিই, আমি আজকে করছি পুঁই শাক চচ্চড়ি, করছি মাছের তেল কাটা দিয়ে। আর কাটা পোনা মাছ রান্না করছি। আর কোস্তাব যেহেতু পুঁই শাক খাই না, তো যার জন্যে আর কি নোটে শাক ভাজা করে দেবো ওকে। আর একটু আচার টাইপের করা আছে, তো সেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু করছি না, এগুলোই করছি। দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে আগে মাছের যে তেল কাটাগুলো আছে না, ওগুলো ভাজা করে নেবো। ওগুলো ভালো করে ভাজা করে নিলে না টেস্ট ভালো হয়। এগুলো খুব ফাটেও কিন্তু, খুব সাবধানে। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ ফাঁকে রেখেছিলাম, ঠিক আছে? তো আমি আগে এগুলো ভাজা করে নিই। এই দেখো, আমি সব তেল কাটা একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করে নিচ্ছি, ঠিক আছে? ভাজা করে এটা আগে সরিয়ে নেব। তারপরে আমি ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজা করে তার বাদে পুঁই শাক দেবো, ঠিক আছে? তোমরা এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো, আমি এটা পাঁচফোড়ন দিয়ে করছি, পেঁয়াজ আদা রসুন দিচ্ছি না, ঠিক আছে? এই দেখো কেমন লাল লাল করে ভাজা করে নিয়েছে। এগুলো লাল লাল করেই ভাজা করে নেবে, না হলে আষ্টে গন্ধ বেরোতে পারে। আর এই যে কড়াইতে যে তেলটা আছে, আমি এই তেলের মধ্যেই রান্না করব। আমি এক্সট্রা করে আর তেল দেবো না, যেহেতু মাছের তেল কাটাতে থেকে কিন্তু তেল বেরোয়। তো দেখো, আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আজকে নর্মালি রান্না করছি, পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে রান্না করলেও এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। যেহেতু তেল কাটা এমনিতে একটা রিচ ব্যাপার কাজ করে তেল কাটার মধ্যে, তো আমি চেষ্টাই করি পাঁচফোড়ন দিয়ে বা সাদা জিরে আদা দিয়েই করতে। বা যদি কখনও পেঁয়াজ দিই, হয়তো রসুন দিই না, যাতে একটু হালকা ফুলকা হয় আর কি, বেশি স্ট্রং ফ্লেভার না আসে। তো যাই হোক, আমার ফোড়নটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে আগে সবজিগুলো ভালো করে ভাজা করে নেব, ঠিক আছে? সবজিগুলো ভালো করে ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কা এগুলো দিয়ে ভাজা করে নিয়ে লাস্টে কিন্তু আমি পুঁই শাক দেবো। আর আমি এখানে সবজি ঘরে যা ছিল তাই দিয়েছি। তো আমি এর মধ্যে দিয়েছি ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি আর কুমড়ো দিয়েছি। তোমরা চাইলে ভ্যারাইটিস সবজি দিয়ে করতে পারো। এগুলোও যদি সব না থাকে, আলু বেগুন দিয়েও করতে পারো। এটা যার যেভাবে খুশি সে করতে পারো, ঠিক আছে? তো আমি এগুলো আগে ভালো করে ভাজা করে নিই। এই দেখো সবজিগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে পুঁই শাক, আমি পুঁই শাক বেশি পরিমাণে দেবো না। তো এই যে পুঁই শাকটা আমি এর মধ্যে অ্যাড করছি। আর নুনটা কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু মাছের তেল কাটাতে তো নুন হলুদ মাখানো ছিল। তো বেশি নোনা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, না তরকারিটা খেতে। তো যার জন্য নুনটা কম দিয়েছি। বাদে চিনি দেবো যখন, তখন টেস্ট করে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার এইভাবে আমি এটা চাপা দিয়ে দেবো, যেহেতু পুঁই শাক থেকে জল বেরোবে, আশা করি এতেই সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই পাশে তো পুঁই শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আমি। তো এবার দেখো ঢাকা খুলে আমি এর মধ্যে তেল কাটাগুলো এরকম ওপরে দিয়ে রেখে দিলাম। আর এই পাশে কড়াইতে আমি এবার মাছের ঝাল করব। তো মাছের ঝালটা আমি বসানোর জন্য কড়াই বসিয়েও দিয়েছি অলরেডি। তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। যাই হোক, আমি আগে মাছটা ভাজা করে নেব, ঠিক আছে?
মাছটা ভালো করে ভাজা করে আমি এটা একটু আলু দিয়ে ঝালটা করব। ছেলে যেহেতু সব তরকারিতে আলু খোঁজে, তাই আমি আলু দিয়েই ঝোলটা আর কি করবো, একটু ঝোল ঝোল করবো। আর কোষাবে যেহেতু ঝোল লাগে, আমাদের ঘরে খুব ঝোল লাগে। আর আজকে যেহেতু ডাল করছি না, তো একদম শুকনো শুকনো করতে পারবো না। তো যাই হোক, মাছগুলো আগে ভাজা করে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দেখো আমি এইভাবেই ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, আগেই বলেছি। আর এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে আমি জল দিলাম এখন, যেহেতু বাদে সর্ষে বাটা অ্যাড করব। সর্ষে বাটাটাও তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, তো অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো ঢাকা খুলে দিয়েছে, আর দেখতে এরকম সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি লাস্টে একটু চিনি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে চচ্চড়িটা। আর মাছের ঝোলটা তো এর মধ্যে দেখো আলুটা ফুটছে, আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ আর সর্ষে বাটা দেবো আর একটু চিনি দেবো। তো আমি এখন এই গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, আমি চাপাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করছি। আর মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে চিনিও অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা আগেই দেওয়া আছে। ফুটে গেলে মাছের ঝোল রেডি হয়ে যাবে। এতক্ষণে মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে। এই একটু ঝোল ঝোল রয়েছে, এর মধ্যে আলু দেওয়া রয়েছে। আর এখানে ভুট্টা পোড়া করছে মায়ের জন্য। মা সকালবেলায় আজকে ব্রেকফাস্টে ভুট্টা পোড়া খাবে, বর্ষা পড়ছে, ভুট্টা পোড়া খাবে, তাই ভুট্টা পোড়া করছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি শাক ভাজাটা করব। শাকটা ভাজা করলে আজকের মতো রান্না এই বেলার মতো কমপ্লিট। রাতের রান্না রাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি প্রথমে চাপা দিয়ে রেখে দেব, তারপর শাকটা একটু কমে এলে নুন হলুদ তখন আমি দিয়ে নেব। শাকটা দিয়ে আমি এখন চাপা দিয়ে রাখছি। এই দেখো শাক ভাজাটা হয়ে গেছে। আর শাক ভাজাটা কিন্তু দেখতে এরকম হয়েছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, এই যে দেখেছো। তো এখনকার মতো রান্না কমপ্লিট। আর এইদিকে দেখো ভাত ফুটে গেছে অলরেডি, তো ভাত উপর দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তো চলো টাটা। এই যে পাখুম খেতে বসেছে, এই যে ওকে দিয়েছে লাল শাক দিয়ে ভাত মেখে দিয়েছি, মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি, পাশে পুঁই শাকের ডাঁটা দিয়েছি, আর এই যে মাছ, এই ও খাচ্ছে। আজকে পড়াশুনো করেনি, তো খুব বাজে কাজ করেছে, পড়াশুনো করেনি। সবার বাড়ির বাচ্চারা পড়াশুনো করতে ভালোবাসে, ও শুধু পড়াশুনো করতে ভালোবাসে না, ওর নাকি কখনোই পড়াশুনো করতে ভালো লাগে না। তো তোমাদেরকে বলছি বলে দেখো লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে। রাখছি এখন। এই দেখো পাখুম বসে বসে এখন বাঁশি বাজাচ্ছে ভাত টাত খেয়ে এসে। দেখেছো ওরকম করে বাঁশি বাজাচ্ছে। বাঁশিটা শান্তিনিকেতনে আমরা লাস্ট যখন ঘুরতে গেছিলাম সেখান থেকে কিনে এনেছে বাঁশিটা। তো ভাত টাত খেয়ে এসে মোর মনে হলো যে একটু বাঁশি বাজায়, বাইরে বৃষ্টিও পড়ছে। এই দেখো ও বসে বসে বাঁশি বাজাচ্ছে, তোমরাও কিন্তু শুনবে। আর তোমাদের যদি ভালো লাগে বাঁশি বাজানোটা, তাহলে অবশ্যই লাইক করবে। ও লাইক করতে বললো, ঠিক আছে। তো বাঁশি বাজাচ্ছে, তোমরা সবাই শোনো, আমিও শুনি। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আর গতকাল যা কাচাকুচি করেছিলাম কিচ্ছু শোকায়নি, তো আজকে কাচাকুচি করছি না। আজকে একটু আর কি আলমারিগুলো একটু মোছামুছি করছি। তো আমি এইভাবে মোছামুছি করে বলতে পারো,
যেহেতু এগুলো প্লাইয়ের জিনিস, তো আমি একটা গেঞ্জির কাপড় নিয়ে নিই, পুরনো গেঞ্জির কাপড় দিয়ে আমি এগুলোকে এভাবে মুছে মুছে পরিষ্কার করে নিই। দেখো আমি এইভাবে পরিষ্কার করে নিই, এটা ধুলো জমে, তাছাড়া আর কিছু না, জানো তো। তো এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু এটা ভালো পরিষ্কারও হয়ে যায়। তো দেখো এইগুলো আমি মুছে নিচ্ছি, এটা দেখতে কত চকচকে হয়ে যাবে। আর যেহেতু এখন বর্ষাকাল না, বেশি যেন নোংরা নোংরা মনে হয়, সাথে সাথে একটা ব্যাপার কাজ করে, তাই না, বর্ষাকালে। তো আমি এগুলোকে এইভাবেই মুছে পরিষ্কার করে নিচ্ছি। অনেকে কলিন দিয়েও দেখি এগুলো মুছে, জানো তো। আমি কিন্তু এগুলো একটা পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে মুছি। তো রান্না বান্না সব যখন কমপ্লিট হয়ে গেছে, স্নান করার আগে এইগুলো আর কি করে নিই। তো এগুলো তো কি হয়, গায়ে তো ধুলোবালি লাগে, নোংরা লাগে, তো একবার এগুলো করে নিই। আর কোসব বেরিয়ে গেলে আমার সেই হারে কাজ থাকে না। ছেলেকে পড়ানো টড়ানো হয়ে গেলে আমি এই সবগুলো, যেসব কাজগুলো থাকে এগুলো তো রেগুলার করা যায় না, তো আমি সেইগুলো মুছে মুছে পরিষ্কার করে ফেলি। এটা করতে বেশিক্ষণও লাগে না। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেছো। তো আমি এইভাবে কিন্তু পরিষ্কার করি।